এখনকার প্রত্যেকটা মানুষের প্রচণ্ড ঠান্ডা লাগে। এই ঠান্ডায় বাবা কি কাশি, কি জ্বর! হ্যাঁ, জ্বর তো ওঠে না, কাশি প্রচুর ওঠে। তার জন্য কি করা দরকার? সবার আগে জলটা একটু ফুটিয়ে নেবে। ফুটিয়ে নিয়ে এর মধ্যে দেবে কালো জিরে। কালো জিরেটাকে একটু গুঁড়িয়ে নিয়ে পেস্ট করে রাখবে। তারপর সেই কালো জিরেটাকে এর মধ্যে চুট করে দিয়ে দিলাম একটুখানি। এরকম কালো জিরেটাকে ফোটার পরে আমরা এর মধ্যে দেবো, এ দেখো, লবঙ্গ, দারচিনি আর এলাচ। তা আমি এটাকে নিজের রান্নার জন্য খানিকটা পেস্ট করে রেখেছি, তা আমি ওই পেস্টের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কিছু দানা তুমি গোলমরিচ ব্যবহার করবে। এবার গোলমরিচটা, যেহেতু আমি বাড়িতে গোলমরিচই খাই, এবার গোলমরিচটা তোমরা কি করবে, গুঁড়িয়ে আমি রেখে দিই। এই গোলমরিচের গুঁড়োটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। ঠিক দেখো কত সুন্দর করে ফুটে যাচ্ছে। ফুটে যাওয়ার পর আমি লবণ এক চুটকি, লবণ না দিলে কোনো তরকারিতে টেস্ট আসে না, তাই না? তাই একটু লবণ এর মধ্যে অ্যাড করে দেবো। দেখো লবণটা দিলে অনেকটা টেস্ট আসে। প্রতিটা খাবারের জন্য লবণ খুব প্রয়োজন, তাই না? একটু মিষ্টি করে লবণ দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ লবণটা দিয়ে যেই ফুটে গেল, দেখো কেমন টকবক করে ফুটছে, যেন মনে হচ্ছে এই আম এত সুন্দর লাগছে। এর মধ্যে এবার ছোট্ট করে আমরা দিয়ে দেবো লেবু। ঠিক দেখবে এরকম সাইজ সাইজ করে কেটে কেটে এর মধ্যে লেবুটা অ্যাড করে দেবো। লেবুটা কিন্তু খুব জরুরি, তবে লেবুর রস নয়, লেবু কিন্তু খোসা সমেত দেবে, বুঝেছো? এত কিছু দিলাম, এবার কি তরকারিতে একটু টেস্ট বাড়ানোর জন্য আরেকটু কিছু দেওয়া যায় না? আরেকটু কিছু দিয়ে দিই। তাই এখানে গ্রেট করা আদার কুচিগুলো দিয়ে দিই। দেখো কত সুন্দর গ্রেট হয়ে গেল। গ্রেট করে আদা যেই দিয়ে দিলাম, তরকারি স্বাদটা যেন সেই জমিয়ে উঠেছে। দেখো, কোথায় যাবে সর্দি কাশি, ওষুধ কিনে বাজার থেকে আর কত খাবো? তার জন্য এই ছোট্ট একটি টিপস আমি করলাম তোমাদের জন্য। দেখো কেমন সে যেন মনে হচ্ছে এ একদম ফুটে টকবক করে ফুটছে। এরম ফোটার পরে দেখেছো কত সুন্দর ফোটা হয়ে গেছে। এইবারে আমি টুক করে এটা সেঁকে নেবো। দেখো, দেখো তো কত সুন্দর টেস্ট এসছে।